গুড মর্নিং। সকাল সকাল স্নান সেরে নিলাম, কারণ আজকে জামাই ষষ্ঠী। তো এদিকে আমার শাশুড়ি মা গতকাল রাত্রেই সব কিছু রেডি করে রেখে দিয়েছে, আমরা যেটাকে বলি বানা। তো সকালবেলা স্নানের সময় আমরা এই রিচুয়ালসটা করে থাকি গাছের মধ্যে। প্রথম পুজোটা দিয়ে থাকি এই গাছের মধ্যে। তো এদিকে আমার শাশুড়ি মা চালের আটা দিয়ে মাছের পোনা বানাচ্ছে, যেগুলিকে আমরা বলি শৈলের পোনা। তারপর এদিকে বানাচ্ছে ষষ্ঠী ঠাকুরের মূর্তি। তো এখানে ষষ্ঠী ঠাকুরকে বসিয়ে দিয়েছে, তো পুজোর সব কিছু রেডি হয়ে গেছে। তো এখন শুরু হয়ে যাবে পুজো। এদিকে পুজো হয়ে গেছে, তো এখন ষষ্ঠী নেবার পালা। তো এদিকে আমার ননদ এসে গেছে, ননদের জামাইও চলে এসেছে। ওরা সবাই বসে পড়েছে ষষ্ঠী নেওয়ার জন্য। তো এদিকে ষষ্ঠীর প্রস্তুতি চলছে। তো এদিকে আমার ভাগ্নি দেখো কি করছে। মামি তো এদিকে দেখো আমি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা ওদেরকে ষষ্ঠী দিয়ে দিচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে। এমনিতে তো এই বছরের ষষ্ঠী পড়েছে আষাঢ় মাসে, কারণ জ্যৈষ্ঠ মাস মল মাস হয়েছে। তো এমনিতে ষষ্ঠী পুজোর যে আমরা যে বানার জল দিই, ওটাই বছর দিতে পারবো না, শুধু হাতের মধ্যে বানাটাই বাঁধতে পারবো। তো ওটা দিয়ে আমাদের ষষ্ঠী হয়েছে, এবার ভালোই হয়েছে। অনেকের তো অনেক নিয়ম থাকে, তো আমাদের এই নিয়মই পুজো হয় বাড়িতে, ষষ্ঠী পুজো এই নিয়মই ষষ্ঠী বাঁধা হয়। তো এদিকে আমার ষষ্ঠী দেওয়া প্রায় শেষ। এরপরে আমার শাশুড়ি মায়ের পালা, কারণ আমাদেরকে শাশুড়ি মায়ের ষষ্ঠী দেওয়া এখনো বাকি আছে। তো আমরা এখন বসে পড়লাম ষষ্ঠী নিতে। আমার শাশুড়ি মা আমাদেরকে ষষ্ঠী দিয়ে দিচ্ছে, অনেক রাত হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়ার পালা। ষষ্ঠী নিতে আমার খুব ভালো লাগে, কারণ অনেকের বাড়িতেই ষষ্ঠী পুজো থাকে না। অনেকের ইচ্ছা থাকে ষষ্ঠী নেওয়ার, কিন্তু বাড়িতে না থাকায় নিতে পারে না। তো ষষ্ঠী পুজো অনেক ভালোই লাগে। তো এদিকে আমারও ষষ্ঠী নেওয়া শেষ। তো এখন খাবারের পালা। ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই জানাবে কমেন্টে। টাটা, সবাইকে গুড নাইট।